যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, জনগণের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ না পাবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে। জনগণের সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করে। দেশনেত্রী খালেদা জিয়ার সরকার জনগণের সরকার ছিল বলেই মা বোনদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছিল। জনগণের জন্য, এলাকার মানুষের জন্য, সর্বোপরি বাংলাদেশের মানুষের জন্য যদি কাজ করতে হয়, তাদেরকে যদি এই সম্ভাবনার দিকে নিয়ে যেতে হয়, এই সম্ভাবনার দ্বারগুলো যদি খুলে দিতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, কথা একটি। কি সেই কথা? জনগণের সরকার দরকার। এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে উপায় একটি, রাস্তা একটি, যার জন্য এই এলাকার আমার শত শত সহকর্মীরা জীবন দিয়েছে, যার জন্য জনগণের যে অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য 2009 সালে বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ভিতর দিয়ে শুরু হয়েছিল সেই পতিত স্বৈরাচারের এই অত্যাচার, এই হত্যাযজ্ঞের খেলা সমগ্র বাংলাদেশে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা কিভাবে হত্যা করেছিল, বিরোধী দলের সমগ্র বাংলাদেশে বিএনপি সহ আরো বিরোধী দল, তাদের নেতাকর্মীদেরকে তারা কিভাবে অত্যাচার নির্যাতিত করেছিল, আজকে আপনারা এখানে তার সাক্ষী। সমগ্র বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এই কলোরার মানুষ, এই সাতক্ষীরার মানুষ তার সাক্ষী। কিভাবে গত প্রায় 2 যুগ ধরে যেই স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে, যেই জনগণের যেই আন্দোলনের কারণে স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে স্বৈরাচার বাধ্য হয়েছে, সেই স্বৈরাচারের সময়, সেই অত্যাচারের সময় কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ, এই কলোরা সহ সাতক্ষীরার মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, সে কথা, সেই স্মৃতি আপনাদের পরিষ্কার মনে আছে। বিএনপির রাজনীতি আমি একটু আগেই বলেছি, উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে। আমি, আমার দল, আমাদের দল বিএনপি, আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা। এটি হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা চাই প্রত্যেকটি এলাকা উন্নয়ন করুক। আমরা চাই প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবন উন্নয়ন করা।